হ্যালো বন্ধুগণ, আমি কাকলি চলে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পনিরের স্বাদে পটল আলুর ডালনা। যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করা যায়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করছি। আর বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আজকে আমার এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 পটল, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু একটু ছাল রেখে ছুলে নিয়েছি আর দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বড় আলু, যেটাকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এই বাটিতে নিয়ে নিয়েছি 3 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেবো। আর এই বাটিতে নিয়ে নিয়েছি দুটো বড় টমেটো, যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি, এটাও পেস্ট করে নেবো। তো সবজিটা চাপাবার আগে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা একটু কম লাগলো বলে আমি আরও 1/2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবার সমস্ত মশলাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এভাবে মশলাকে জল দিয়ে গুলে রাখলে পরে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন রান্নাটা চাপাবো, সেই জন্য কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাতে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে তেলে দিয়ে দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব। যেহেতু আলুগুলোর মধ্যে নুন দিয়েছিলাম, তেলের মধ্যে নুন আছে, তো পটলগুলোতে আমি আর নুন দিলাম না। পটলগুলো ভাজা হয়ে গেলে পরে পটলগুলো তুলে নিয়ে পরে ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে ফোড়ন দেবো 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো এলাচ, 4টে লং আর 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। টমেটো যখন সুন্দর কষা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কার পেস্ট। আদা লঙ্কার পেস্টটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলেছিলাম সেই মশলাটা। সমস্ত মশলাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেবো পনিরের পেস্ট। আমি এখানে 500 পটলের জন্য 200 গ্রাম পনির নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা, স্কিপ করে গেছি, সেই জন্য আমি দুঃখিত। তো এখন পনিরের পেস্টটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। পনিরের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব। পনির যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি। সবজি যত ভালোভাবে কষবে সবজির স্বাদও কিন্তু তত ভালো হবে। সবজি ভালোভাবে কষা হয়ে গেলে পরে এখন ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর সবজিকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নেব পটল আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে একটা আলু কেটে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু দেখলাম যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়নি। তার জন্য আমি আবার ওকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার সবজিটা প্রায় হয়ে এসেছে আর আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা নামাবো। তো চলো, তার আগে আরও 2টো উপকরণ ওর মধ্যে আমি অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি আর গরম মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পনিরের স্বাদে আলু পটলের ডালনা রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে। আমার পরবর্তী ভিডিও আসবে বুধবার ঠিক বিকেল 4টেয়।
ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, ধন্যবাদ।